ভোটের ফল বেরোনোর দিন জয় নিশ্চিত বুঝেই নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছিলেন সুদিন আসছে। মোদী সরকারের প্রথম বাজেট ঘিরে তাই হাজারো প্রত্যাশা। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতির হাল ফেরাতে কি কড়া দাওয়াই দিতে চলেছেন মোদী? রাজনীতিকে দূরে সরিয়ে কি অর্থনীতির চাহিদা মেনে চলবেন অরুণ জেটলি? কৌতূহল তুঙ্গে। রেল বাজেটে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দরজা খুলে দিয়েছেন সদানন্দ গৌড়া। মোদী সরকার বুঝিয়ে দিয়েছে আয় বাড়াতে বিদেশি বিনিয়োগ স্বাগত। এবার সাধারণ বাজেটে আর কোন কোন ক্ষেত্রে এফডিআই কে স্বাগত জানানো হবে? প্রতিরক্ষা মন্ত্রকেও কি এবার এফডিআই? হলে কত শতাংশ? ইঙ্গিত মিলতে পারে জেটলির প্রথম বাজেটে। বল পজিশন বেশি, পজিটিভ অ্যাটাকের সংখ্যা বেশি। এরপরেও নেদারল্যান্ডস ফাইনালে উঠল না, উঠল আর্জেন্টিনা। কারণ নীল সাদা সের্জিও রোমেরো এদিন নেদারল্যান্ডসে ছিলেন না। জার্মানি ব্রাজিলকে 7-1 গোলে হারানোর পর প্রশ্ন উঠছিল, তাহলে কি লাতিন আমেরিকার শৈল্পিক ফুটবল ধ্বংসের পথে? এদিন আর্জেন্টিনাকে ম্যাচ জিততে হতো এই ধারণাকে মিথ্যে প্রমাণ করতে। তবে নীল সাদারা চিরাচরিত শৈল্পিক ফুটবল খেলল না। সাবেয়ার দলের মধ্যে দেখা গেল ইউরোপীয় ঘরানার ফুটবলকে আটকানোর খেলা। গোলশূন্য নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে 120 মিনিটেও কোনো গোল হয়নি। এর মধ্যে অতিরিক্ত সময়ে খেলার সেরা সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস। স্নেইডারের পাস থেকে আরেন রবেনকে গোল করতে দেননি জেভিয়ার মাসচেরানো। 115 মিনিটে সুযোগ পেয়েছিল আর্জেন্টিনাও, গোল করতে পারেননি রদ্রিগো প্যালাসিও। এরপর টাই ব্রেকার সের্জিও রোমেরো আটকে দেন রন ব্লার ও ওয়েসলি স্নেইডারের শট। অন্যদিকে মেসি, গ্যারে, অ্যাগুয়েরো ও রদ্রিগেজ গোল করে ফাইনালে পৌঁছে দেন আর্জেন্টিনাকে। টানা 6টি ম্যাচ জিতে ফাইনালে সাবেয়ার দল। বিতর্কিত পেনাল্টিতে আন্দ্রাস ব্রেহেমের গোলে সেবার খেতাব উঠেছিল পশ্চিম জার্মানির হাতে। কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন মারাদোনা। সেই কান্নার রেশ ছড়িয়ে পড়েছিল স্টেডিয়াম জুড়ে আর গোটা বিশ্বে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে। শেষ 4-এর লড়াইয়ে টাই ব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। আবারও নীল সাদাদের প্রতিপক্ষ জার্মানি। রবিবার রিও ডি জেনিরোয় ভারতীয় সময় অনুযায়ী রাত 1:30টায় শুরু হবে খেলা। একদিকে ব্রাজিল, অন্যদিকে নেদারল্যান্ডস। সেমিফাইনালে হারের পর এবার তৃতীয় স্থান দখলের লড়াইয়ে নামবে এই দুই দল। শনিবার ব্রাসিলিয়ায় ভারতীয় সময় অনুযায়ী রাত 1:30টায় শুরু হবে খেলা।